অবস্থা সবার? হোপ ইউ অল আর ডুইং ফাইন। তো আশা করি সবাই অনেক ভালো আছে। তোমাদের সবাইকে আমার নতুন আরেকটা ব্লগে স্বাগতম। তো আজকে আমি তোমাদের সাথে চলে এলাম আমার সরস্বতী পূজার একটা লুক শেয়ার করতে। তো এই লুকটা তোমরা খুব শীঘ্রই কিন্তু আমার গেট রেডি ভিডিওটাতে দেখতে পাবে। তো চলো, এখন হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার সরস্বতী পূজার শপিং হল ব্লগ। তো আমি এবার পূজাতে আমি হচ্ছে খুবই কম শপিং করেছি, আর আমি বেশ কিছুদিন ধরে একটু সিক আছি, এই জন্য হচ্ছে তোমাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতে পারছি না। আর আমি হচ্ছে এই জন্য এবার আমার তেমন কিছুই কেনা হয়নি। অনেক কিছু প্ল্যান ছিল, বাট অনেক কিছু আমার মানে কেনা হয়নি এখনো। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে কি কি কিনেছি। আর আজকের ভিডিওটা একটু শর্ট হবে, তো চলো দেখাই। তো সবার ফার্স্টে হচ্ছে আমি একটা শাড়ি নিয়েছি, যেটা আমি মাস্ট প্রত্যেক বছর নেই। তো এবার হচ্ছে আমার শরীরটা এতটাই খারাপ ছিল, এই জন্য কিন্তু আমি মার্কেটে যেতে পারিনি। আমি হচ্ছে তোমার একটা অনলাইন পেজ থেকে শাড়িটা অর্ডার করি। এই যে দেখো, তো এখান থেকে শাড়িটা অর্ডার করি, তোমাদেরকে দেখাচ্ছি। আমি হচ্ছে শাড়িটা আগে থেকে দেখে নিয়েছি। তো এই হচ্ছে তোমার শাড়িটা, সাথে একটা সুন্দর ঝুমকাও আছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি এই শাড়িটা অর্ডার করি। এটা কিন্তু ইয়েলো, সাথে হচ্ছে তোমার এরকম হোয়াইট রেড এরকম একটা কম্বিনেশন, আর এর সাথে হচ্ছে তোমার ব্লু কালারের একটা ব্লাউজ পিস আছে, যেটা হচ্ছে আজকে আমি ওটা বানানোর জন্য পাঠিয়ে দিয়েছি টেইলরের কাছে। তো এখানে দেখো কালারটা কিন্তু অনেক সুন্দর, মানে কম্বিনেশনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, এই জন্য হচ্ছে এই শাড়িটা আমার নেওয়া। আর এটা পরলে জানি না কেমন লাগবে, তোমাদের সাথে তো পিকচার অবশ্যই শেয়ার করব, ভিডিও তোমরা দেখতে পাবে। তো শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই যে শাড়িটা অর্ডার করেছিলাম যে দিদির পেজ থেকে, সেই দিদি আমাকে একটা গিফট পাঠিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা হচ্ছে একটা ব্ল্যাক পলিশের ঝুমকা। তো এই যে দেখো, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আর আমি হচ্ছে ফার্স্ট টাইম দিদির পেজ থেকে শাড়িটা অর্ডার করি। দিদি হচ্ছে আমার সাথে অনেক আগে থেকেই পরিচয়, অনেক ভালো সম্পর্ক। তো দিদি আমাকে এটা গিফট করে, আর এটা অনেক বেশি সুন্দর। আমার আসলে ব্ল্যাক পলিশের কালেকশন একটু কম আছে, ভালো লাগে অনেক, বাট আমার কেনা হয় কম, কারণ বিয়ের পরে হচ্ছে তোমার গোল্ড পলিশ, সিটি গোল্ড এই টাইপের জুয়েলারি বেশি কেনা হয়। তো এই যে দেখো, এটা হচ্ছে তোমার ঝুমকাটা। তো আমি জানি না যে এই শাড়িটার সাথে আমি ঝুমকাটা পরবো কিনা। আমার ইচ্ছা আছে হ্যান্ডমেড কোনো জুয়েলারির সাথে পরার, মানে আমি আজকে যে টাইপের জুয়েলারি পরে আছি এই টাইপের সাথে পরার। এটার সাথে কেমন লাগবে জানি না, তোমরা অবশ্যই জানিও যে এই শাড়িটার সাথে কোন টাইপের জুয়েলারি ভালো লাগবে, ব্ল্যাক পলিশ, সিলভার, নাকি হচ্ছে তোমার গোল্ড পলিশ, নাকি হচ্ছে হ্যান্ডমেড। আমি কিন্তু সেটা অবশ্যই পরবো, ঠিক আছে? তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এই গেল জুয়েলারিটা। এবার হচ্ছে তোমাদের আরো কিছু জিনিস আমি দেখাচ্ছি। এবার হচ্ছে তোমাদেরকে এই প্যাকেটটার ভিতরে যা যা আছে সেগুলো দেখাবো। এগুলো হচ্ছে আমার কিছুই কেনা না, এগুলো আমি সবই গিফট পেয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই। ও, আরেকটা জিনিস আমার কেনা, সেটা হচ্ছে এই ঝুমকাটা আমি নিয়েছিলাম। ওই যে তোমাদেরকে বললাম যে আমি গোল্ড পলিশ এই টাইপের জিনিস এখন বেশি কেনা হয়। তো এই ঝুমকাটা আমি নিয়েছিলাম, জানি না কোন শাড়িটার সাথে পরবো, বাট এটা দেখে কেন জানি না ভালো লাগলো। অনেক সময় গোল্ড পরা হয় না, তো এটা দিয়ে হচ্ছে আমি কাজটা চালাতে পারবো, তো এই জন্য এটা আমার নেওয়া। আর এই ঝুমকাটার না নিচে এখানে সুন্দর মেরুন কালারের হচ্ছে তোমার গাজরা দিয়ে কাজ করা আছে, এই জন্য আমার কাছে বেশি ভালো লেগেছে। দেখো, মানে যে কোনো টাইপের মেরুন রেড শাড়ির সাথে পরলে অনেক সুন্দর লাগবে। তো এটা আমি রেখে দিচ্ছি। এবার হচ্ছে তোমাদেরকে দেখাবো এই প্যাকেটটার ভিতরে কি আছে। তো আমার একটা আপু আছে, যে হচ্ছে আমার বার্থডের কিছুদিন পরে এই গিফটগুলো আমাকে দেয়, বাট আমি যেহেতু অসুস্থ ছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম যে আজকেই শেয়ার করি। আর এগুলো হচ্ছে আমি সরস্বতী পূজাতে ইউজ করব, যেহেতু আগে করা হয়নি। তো এই যে দেখো, এটার ভিতরে কিউট এরকম একটা প্যাকেট আছে, যে প্যাকেটটাই আমার কাছে অনেক ভালো লেগেছে। আর আমার কাছে না খুব ভালো লাগে যদি কেউ আমাকে এরকম ছোট ছোট গিফট দেয়। তো আপু আমাকে অনেকগুলো ছোট ছোট গিফট দিয়েছে। ফার্স্টে হচ্ছে তোমার আছে একটা ক্যান্ডেল, দেখো এটা হচ্ছে একটা ক্যান্ডেল, ব্যাটারির ক্যান্ডেল, কি সুন্দর না? এটা আমার কাছে এত ভালো লেগেছে, আমি যদি কখনো চাই যে ক্যান্ডেল জ্বালাবো না, তো এটা দিয়েও কিন্তু আমি কাজটা সেরে নিতে পারবো। তো যে দেখো, খুবই সুন্দর, এইভাবে পিকচার তুললেও অনেক কিউট আসবে। তো এটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আচ্ছা, অফ করে রাখি। এবার হচ্ছে তোমাদের আরো কয়টা জিনিস দেখাবো, তোমরা জাস্ট দেখতে থাকো আপু আমাকে কি কি গিফট করেছে। এরপরে হচ্ছে একটা কিউট একটা চাবির রিং গিফট করেছে। দেখো এই যে, এইটা হচ্ছে তোমার চাবি রিংটা, এত কিউট, খুবই কিউট। যাই হোক, এবার হচ্ছে তোমাদের দুইটা দেখালাম, আরো দেখাচ্ছি। থার্ড হচ্ছে তোমার
এই সুন্দর ফোন হোল্ডারটা, এটা আমি তোমাদেরকে খুলে দেখাতে পারলে ভালো হতো, বাট আমি বেশি টাইম নেব না। এটা হচ্ছে একটা ফোন হোল্ডার যেটা আমি রেখে সুন্দর মুভি বা গান সব কিছু দেখতে পারবো। তো এই গেল 3 নাম্বার গিফট। এবার হচ্ছে তোমার 4 নাম্বার গিফট। এইটা হচ্ছে একটা স্টোনের স্ট্রবেরি ইয়াররিং। দেখো কি সুন্দর ইয়াররিংটা, এতটা ইউনিক। এটা হচ্ছে একটা চায়না ইয়াররিং, ইয়াররিংটা অনেক বেশি কিউট। তো এই হচ্ছে তোমাদের 4 নাম্বারটা দেখালাম। এবার হচ্ছে 5 নাম্বার। এটা হচ্ছে একটা কিউট মিরর, দেখো আমি খুলে দেখাই। এই হচ্ছে তোমার এটা, আর এটা হচ্ছে তোমার মিররটা, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা কিউট মিরর, এরকম ছিল প্যাকেটে। এরপরে হচ্ছে তোমাদের টোটাল 5টা দেখালাম। এবার হচ্ছে একটা ব্রেসলেট, এই ব্রেসলেটটা আমি অবশ্যই পরবো সরস্বতী পূজার দিন। এবার হচ্ছে তোমাদেরকে আরো 2টা জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে একটা কি বলে কন্ট্যুর প্যালেট। এটা হচ্ছে একটা কন্ট্যুর পাউডার। হ্যাঁ, এই যে দেখো, এইটা না খুবই সুন্দর। এটার ভিতরে অনেকগুলো শেড আছে, তোমরা একটা কিনলে তোমাদের অনেকগুলো শেডের কাজ করবে। এই যে দেখো, দেখতে এরকম। তো এটাও হচ্ছে আমি গিফট পেয়েছি এরকম, ঠিক আছে। এটা রেখে দিচ্ছি। এবার হচ্ছে তোমাদের লাস্ট গিফটটা দেখাচ্ছি। লাস্ট হচ্ছে সবার লাস্টে আমি পেয়েছি এইটা। আর এটার কালারগুলো এতটা সুন্দর, আমার কাছে এরকম নিট টোনের ভিতরে খুব ভালো লাগে। এই যে তোমরা দেখো ক্লোজ থেকে। তো আমি ট্যুরে কোথাও যাওয়ার সময় এটা একদম ক্যারি করতে পারবো, আমার জন্য খুবই ভালো হলো। তো এই সব কিছু আমি পেয়েছি। এটা হচ্ছে একজনই আমাকে গিফট করেছে, টোটাল 8টা জিনিস। তো তোমাদের কাছে কেমন লেগেছে প্রত্যেকটা জিনিস অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সরস্বতী পূজার ব্লগ অবশ্যই আসবে, আমি যতই অসুস্থ থাকি না কেন আমি অঞ্জলি দিতে তো অবশ্যই যাব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই সাথে থেকো, আমার পাশে থেকো। আমি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব, যে আমি কি করছি না করছি, আমার শরীরের কি অবস্থা। আর তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব যে আমার আসলে কি হয়েছে বা হয়েছিল। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আরেকটা ব্লগে। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।